নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিক হচ্ছে যে 5টি কারণের জন্য রিটেল ইনভেস্টাররা শেয়ার মার্কেটে লস করে এবং তারা শেয়ার মার্কেট থেকে বাইরে হয়ে যায়। বন্ধুরা, এই শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে গ্রিড অ্যান্ড ফিয়ার সবার মধ্যেই কাজ করে এবং মার্কেটে যখন যখন শেয়ার মার্কেটে দাম বাড়তে থাকে, যখন শেয়ারের ডিমান্ড বাড়তে থাকে, তখনই কি হয়, মার্কেটে সবার শেয়ার কেনার হিড়িক পড়ে যায়। তাহলে বন্ধুরা, প্রথম কারণটি হলো যারা শেয়ার মার্কেটের টপে শেয়ার কেনে তাদেরই সবথেকে বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। যখন বন্ধুরা কেউ লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য ভেবে শেয়ার কিনবেন, তখন বন্ধুরা সবথেকে আইডিয়াল টাইম হচ্ছে যখন মার্কেট অনেক কারেক্ট করে যায়, যখন শেয়ারগুলি তলানিতে চলে আসে, 40, 50, 60% কারেক্ট হয়ে যায়, তখন যদি আপনি কেনেন, তখন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার ফেভারে কাজ করে এবং এক্ষেত্রে আপনি লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। দ্বিতীয় কী কারণ হতে পারে, যে নিউজ বেসড। হঠাৎ করে মিডিয়াতে কোনো একটা নিউজ এলো যে এই কোম্পানি এর সাথে মার্চ করবে, বা এই কোম্পানিকে কেউ অ্যাকোয়ার করতে চাইছে, বা এই কোম্পানি ডিলিস্ট হতে চাইছে, বা এই কোম্পানির ভ্যালু আনলকিং হবে, বা এই কোম্পানির ডিমার্জার হবে, বা এই কোম্পানির ম্যানেজমেন্ট চেঞ্জ হবে। তো এই ধরনের অনেক ধরনের কারণ থাকতে পারে। কোনো একটা কোম্পানি স্পেসিফিক নিউজ যখন মার্কেটে আসে, তখন সেই নিউজটাকে সবাই একসাথে প্লে করতে চায়। তার ফলে কি হয়, সবাই যদি সেটাকে ভাবে যে না, আমি ওটাকে বাই করে প্রফিট করব যখন উপরে প্রাইস যাবে, এই বিষয়টা এখন সবাই একসাথে করতে থাকে, তখন সেটা আর কাজ করে না। কারণ বন্ধুরা, বুঝতেই পারছেন যে যারা স্মার্ট ইনভেস্টার, তারা হয়তো অনেক আগেই এন্ট্রি নিয়েছিল ওই শেয়ারে, তারা যখন এই নিউজটা পায় তারা তখন সেল করতে থাকে, আর রিটেলাররা যারা ব্যাপারটা বোঝে না হতো তারা কিনতে থাকে। তার ফলে কি হয়, রিটেলাররা লস খায়, আর যারা এক্সপার্ট এই লেভেলে, যারা অপারেটর বা যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তাদের কাছে এই নিউজটা আগে থেকেই থাকে এবং তারা এই নিউজটাকে কাজে লাগিয়ে তারা প্রফিট বুকিং করে, আর রিটেলাররা এক্ষেত্রে লস করে, কারণ রিটেলাররা সেক্ষেত্রে লসেই তাই শেয়ারটা বিক্রি করতে হয়। তৃতীয় কারণ কি হতে পারে, যে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো কলিগ আপনাকে কোনো টিপস দিয়েছে, বা আপনি ইউটিউবে কোনো ভিডিও থেকে দেখেছেন যে এই শেয়ারটা দাম 2 মাসে 3 মাসে ডাবল হয়ে যাবে, 1 বছরে 4 গুণ 5 গুণ হয়ে যাবে। যখন এই ধরনের নিউজ বেসড আপনি কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে ট্রেডিং পারপাসে, মানে আপনি সেখানে স্পেকুলেশন করছেন, সেখানে আপনি ইনভেস্টিং পারপাসে না, এই স্পেকুলেশন করতে গিয়ে আপনাকে বিপদে পড়তে হবে এবং আপনাকে লসের সম্মুখীন হতে হবে। কারণ বন্ধুরা, এই ধরনের স্পেকুলেটিভ নেচারের যে ট্রেডিংগুলো রিটেলার করে, তারা 90% ক্ষেত্রেই এক্ষেত্রে তাদেরকে লস নিতে হয়। আর একটা কারণ হতে পারে, যখন কোনো শেয়ারের ভ্যালুয়েশন হঠাৎ করে এক লাফে 1 বছরে 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যায়। হতেই পারে অনেক শেয়ারই এরকম হয়েছে যে 1 বছরেই বা 2 বছরেই 10 গুণ হয়ে গেছে। তখন রিটেলাররা যদি সেই শেয়ারে এন্ট্রি নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে হাত পোড়াতেই হবে এবং এই শেয়ারে যারা নিচে কিনেছিল তারা কিন্তু উপরে সেল করে দেয়, আর সেক্ষেত্রে রিটেলাররা যারা উপরে ঢুকে থাকে তারা কিন্তু অনেক লস হতে হয়। এক্ষেত্রে বন্ধুরা, আমি একটা আমার নিজের লাইফে এক্সাম্পল দিচ্ছি। 2018 সালের ঘটনা বলি, যে গ্রাফাইট ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে ইন্ডিয়ার একটা বুম সিচুয়েশন তৈরি হয়ে যায়। লাস্ট 1 বছরেই গ্রাফাইট ইলেকট্রোডের ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট ভারতবর্ষের অনেক বেড়ে যায়। তার ফলে দুটো কোম্পানি এই গ্রাফাইট ইলেকট্রোড বানাতো, এইচইজি এবং গ্রাফাইট ইন্ডিয়া, এই দুটি কোম্পানি শেয়ার 1 বছরেই 1 লাফে 10 গুণ হয়ে যায়। এর পেছনে অনেক কারণ ছিল। চায়নার ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রি ওখানে বন্ধ হয়ে গেছিলো এই গ্রাফাইট ইলেকট্রোডগুলি, কারণ সেখানে পলিউশনের জন্য গভর্নমেন্ট ওই কোম্পানিগুলিকে বন্ধ করে দেয়। তার ফলে ইন্ডিয়ার এই বিজনেসে হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায়। আমি ওই 2018 সালে অতটা ম্যাচিউর ইনভেস্টার ছিলাম না, এবং আমি এইচইজি গ্রাফাইট ইন্ডিয়াতে এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমি ভেবেছিলাম যে প্রফিট কিছু করা যাবে। সেক্ষেত্রে আমি অনেক উপরেই এন্ট্রি নিয়ে থাকি এবং এই শেয়ারগুলি উইদিন মান্থস, মানে 2-3 মাসের মধ্যেই 80%-এর বেশি কারেক্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনার সঙ্গে আমার একটা নিজের এক্সাম্পল শেয়ার করলাম। এই কারণ আছে যে প্যানিক সেলিং, গ্রিড বাইং, মানে কি, যখন মার্কেটে কারেকশন শুরু হয় তখন ইনভেস্টাররা ভয় পেয়ে তার শেয়ার লসেই তারা সেল করে দেয়। আর গ্রিড বাইং কখন হয়, যখন ইনভেস্টাররা দেখে যে কোনো শেয়ার প্রাইস হঠাৎ করে খুব স্পিডে বাড়ছে, সেক্ষেত্রে তারাও ওই শেয়ারে এন্ট্রি নেয় এবং উপরে গিয়ে তারা স্টাক হয়ে যায়। তারা কিন্তু ট্র্যাপড বায়ার হয়ে যায়, কারণ উপরে গিয়ে
যারা হচ্ছে এক্সপার্ট লেভেলের ইনভেস্টার বা ট্রেডার বা অপারেটর, তারা উপরে সেল করা শুরু করে দেয়। তার ফলে ওই রিটেল ইনভেস্টাররা যারা উপরে বাই করেছিল গ্রিডের বসে, তারা কিন্তু অনেকটাই লস হয়ে যায়। অনেক সময় অনেক শেয়ার খুব কম লিকুইড হয়, সেক্ষেত্রে কম লিকুইড হয় মানে ওই শেয়ারের আউটস্ট্যান্ডিং শেয়ারের সংখ্যা অনেক কম হয়, সেক্ষেত্রে রিটেল ইনভেস্টাররা মার্কেট থেকে এক্সিটও নিতে পারে না, মানে তার শেয়ারটা সে সেলও করতে পারে না। সেল করার আগেই মার্কেটে সার্কিট লেগে যায়। সার্কিট কখন লাগে? সেবির কিছু মেকানিজম আছে, যখন কোনো শেয়ার প্রাইস হঠাৎ করে খুব বাড়তে থাকে বা হঠাৎ করে খুব ফল হতে থাকে, সেক্ষেত্রে সেবি ওই শেয়ারগুলোকে সার্কিটের মধ্যে ফেলে দেয় এবং সেক্ষেত্রে 5% বা 10%-এর থেকে বেশি বাড়তেও পারে না বা কারেক্টও হতে পারে না। আর বন্ধুরা, আর একটা কারণ হচ্ছে যে যারা ট্রেডিং মানসিকতা নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, এই ট্রেডিং মানসিকতা নিয়ে যদি আপনি ইনভেস্ট করেন, আপনাকে সবসময় যে প্রফিট হবে এমনটা নয়, আপনাকে মাঝে মধ্যে লসের সম্মুখীনও হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার লস হবে, প্রফিট আপনার মাঝে মধ্যে হবে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা শেয়ার মার্কেটে যখন ইনভেস্ট করবেন তখন আপনি লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আর আপনি যদি কোনো শেয়ারেও ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে সেই শেয়ারটিকে ভালো করে স্টাডি করে, তার অ্যানুয়াল রিপোর্ট পড়ে, তার কনফারেন্স কল অ্যাটেন্ড করে, তার ইনভেস্টার প্রেজেন্টেশন স্টাডি করে, বা তার কোয়ার্টারলি রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টাডি করে, তারপরে এবং সেই কোম্পানির ভ্যালুয়েশন যদি ফেয়ার ভ্যালু হয়, মানে তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম ভ্যালুয়েশন হয়, তবেই সেই শেয়ারে ইনভেস্ট করা উচিত। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ।